দুশ্চিন্তা দূর করার 3টি প্রাকৃতিক কৌশল বলবো। দুশ্চিন্তা নিয়ে আমরা বরাবর ভিডিও দিচ্ছি, এখনো দিচ্ছি। আপনাদের এই যে ভিডিওগুলো, কিছু কিছু পার্থক্য আছে, যে পার্থক্যগুলো আপনারা যদি প্র্যাকটিস করেন ধরে ধরে, আপনি নিশ্চিত থাকেন দুশ্চিন্তা থেকে যে বড় বড় মানসিক রোগগুলো হয় সেগুলো মোকাবেলা করতে পারবেন। একই সাথে আপনার ইতিমধ্যে যদি চিন্তার রোগ হয়, যেটাই হোক না কেন, সেই চিন্তাগুলোকে কিন্তু আপনি মোকাবেলা করতে পারবেন। আমি সেগুলোই বলার জন্য আপনাদের সাথে আছি, কাউন্সিলিং সাইকোলজিস্ট আশরাফুল রাজু। যদি আমাদের চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করে না রাখেন, অবশ্যই এখন করে রাখবেন, সেটা আশা করি। প্রথমে একটা জিনিস আমি আপনাদেরকে একটু বলে নেই। আপনাদের ভিতরে অনেকে প্রশ্ন করেন, বা আমি পেশেন্ট ডিল করতে গিয়ে দেখেছি, অনেকে হয় কি যে কোনো একটা মানসিক রোগ হয়েছে, ওই রোগটা নিয়ে আরো চিন্তা করে, দুশ্চিন্তা করে। আমি ভালো হব তো? এই ভালো থাকা কি সারা জীবন থাকবে? তো আমি তো এখন ভালো আছি, কাউন্সেলিং নিচ্ছি, আগের থেকে ভালো আছি, এটা থাকবে কিনা সেটা নিয়েও একটা দুশ্চিন্তা থাকে। তাহলে এই দুশ্চিন্তাটা করার কোনো দরকার নাই। আপনি যেটা করবেন, সব সময় বর্তমানে থাকার প্র্যাকটিস করবেন। অতীত চলে গিয়েছে, এটা পরিবর্তন কোনো দিনও আপনার দ্বারা সম্ভব নয়। ভবিষ্যৎ এখনো আসেনি, ভবিষ্যৎ সম্পর্কে আপনি কিছুই জানেন না। আপনি মাইন্ড রিডার না। আপনাকে সৃষ্টিকর্তা এমন কোনো পাওয়ার দেয়নি যে আপনি ভবিষ্যতের কথা চিন্তা করে অনেক কিছু আপনি জেনে যাবেন এবং সেটা নিয়ে আপনি টেনশন করবেন। সুতরাং অতীত এবং ভবিষ্যতে থাকবো না, আমি সবসময় বর্তমানে থাকবো। এরপর 3টার কথা যেটা বললাম, সকালে 10 মিনিট হাঁটবেন। যাই কিছুই করেন না কেন, যখনই আপনি ঘুম থেকে উঠবেন, ওঠার পর সকাল আপনি 10 মিনিট হাঁটবেন, কাছাকাছি বা আশেপাশে 10 মিনিট। তারপর কি বলা হয় যে তুলসী চা, ক্যামোমাইল বলা হয়, ক্যামোমাইল, এটা হলো তুলসী চা খাবেন। আপনি তুলসী তুলসী গাছ কিন্তু আপনার বাসাতে রোপণ করতে পারেন। আমি জানি না, হয়তো বা টপেও হয়, ছাদে লাগানো যায়, অনেকের ছাদে আছে, সেটা লাগান। ওখানে যে তুলসীর যে পাতাগুলো থাকবে, তা থেকেও আপনি যদি চা খান, সেটি আপনার জন্য হেল্পফুল হবে। বা আপনি তুলসী চা কিন্তু এখন পাওয়া যায়। 3 নাম্বার যে জিনিসটা বলবো, সেটা হলো স্ক্রিন টাইম প্রতিদিন 1 ঘন্টা করুন। যদি না পারেন, প্রথমে শুরু করুন অন্তত স্ক্রিন টাইমটা 1 ঘন্টা কম রাখবো। আপনি এমনিতে হয়তোবা 4 ঘন্টা বা 5 ঘন্টা 5 ঘন্টা ব্যবহার করেন, এখন আপনি 4 ঘন্টা করবেন, 1 ঘন্টা করবেন না। সো এই যে স্ক্রিন টাইম, যদি আপনি এটাকে মুক্ত রাখতে পারেন নিজেকে, আপনি দেখবেন ঘুমটা ভালো হবে, দুশ্চিন্তা মুক্ত হবেন, আপনার কাজগুলো আর পেন্ডিং থাকবে না, অতিরিক্ত দুশ্চিন্তা হবে না। আপনি ওই সময়টা বন্ধু বান্ধব আত্মীয় স্বজনের সাথে দিতে পারবেন, তাদের সাথে সম্পর্কটা ভালো হবে। আপনি ওই সময়টা আপনি হয়তো পার্ট টাইম একটা জব করতে পারবেন, সেখান থেকেও দেখবেন যে আপনার যখন ইনকাম হবে, আপনার দুশ্চিন্তাটা কমে যাবে। তো অবশ্যই এই 3টা জিনিস প্রতিদিন প্র্যাকটিসে রাখুন, ইনশাল্লাহ আপনি ভালো থাকতে পারবেন, আপনার দুশ্চিন্তা প্রাকৃতিকভাবেই মোকাবেলা হবে। এবং যদি মনে করেন এরপরও কিছু কিছু বিষয় থেকে যাচ্ছে, তাহলে আপনার মনের কথাগুলো খুব কাছে যিনি আছেন, যাকে বলার মতো, তার সাথে শেয়ার করুন। ধন্যবাদ। সুস্থ থাকুন। সালাম আলাইকুম।